অনির্বাণ আমার বন্ধু। অনির্বাণের সঙ্গে দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল, তখন সময়টা বড়ই অদ্ভুত ছিল। আমরা হাইওয়ের উপর দিয়ে অনেক দূরে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। সন্ধে হয়ে এসেছে, চারিদিকে লাল আকাশ, দুপাশে ফাঁকা মাঠ। চা খাবো বলে গাড়িটা দাঁড় করিয়েছি একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো চায়ের দোকানে। এমন সময় দেখলাম লাল আকাশকে পিছনে ফেলে মাঠ পার করে একটি ছেলে আমার দিকে এগিয়ে আসছে। আমার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, চিনতে পাচ্ছিস? আমি বললাম, না। সে বলল, ভালো করে দেখ। আমি সেই চুরি যাওয়া আলোতে ওকে চিনলাম, আমার বন্ধু অনির্বাণকে। মুহূর্তের মধ্যে সমস্ত স্মৃতিগুলো ছায়া ছবির মতো ভেসে উঠল। আমি অনির্বাণকে জিজ্ঞেস করলাম, কিরে অনির্বাণ, তুই এখানে? অনির্বাণ বলল, তাই তো কথা ছিল বন্ধু, আমাদের তো এখানেই থাকার কথা ছিল। আমার পায়ের নিচ থেকে সমস্ত মাটি সরে যাচ্ছে। আমি বোকার মতো ওকে জিজ্ঞেস করলাম, অনির্বাণ, কি করছিস তুই এখন? ও বলল, যা কথা ছিল বন্ধু, আমি তো মানুষের মাঝখানেই আছি। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, একটা অপরাধ বোধ আমাকে গ্রাস করছে। ও বলল, তোর দেরি হয়ে যাচ্ছে। আমি গাড়িতে গিয়ে বসলাম। জানলার কাছে এসে অনির্বাণ বলল, তুই তো অনেক বিখ্যাত হয়ে গেছিস, তোর এখন অনেক নাম ডাক, ভালোই সুখেই আছিস বল? আমার গাড়িটা তখন স্টার্ট নিয়ে নিয়েছে। আমার জীবন থেকে অনির্বাণ পেরিয়ে যাচ্ছে। অনির্বাণের শেষ কথাগুলো আজও মনের মধ্যে হানপিনের মতো বেঁধে। সুখেই আছিস বল? সুখেই আছিস?